বাতাসে অ্যাসিড থাকায় এভাবেই পুড়ে গেছে মাঠ ভর্তি ফসল। অথচ সাভারের এসব জমি ছিল দুই ফসলি, চাষ হতো ধান ও রবি শস্য। অবৈধভাবে গড়ে ওঠা পুরাতন ব্যাটারি ভাঙা কারখানার কারণে কোনো ফসলই হচ্ছে না। ব্যাটারির সীসা খোলা আকাশের নিচে পোড়ানোয় অ্যাসিড ধোঁয়ায় মিশে ছড়িয়ে পড়ছে বায়ুমণ্ডলে। বাতাসে মিশে থাকা অ্যাসিডে পুড়ে যাচ্ছে একের পর এক ফসলের মাঠ। এতে নিঃস্ব হয়েছেন অর্ধ শতাধিক কৃষক। কৃষিক্ষেত্রে সবারই নষ্ট হয়ে যাচ্ছে এই অবৈধ ব্যাটারি ফ্যাক্টরির কারণে। ফসল নষ্ট হয়ে যায়, আমরা এই কৃষি খামার এই এলাকা থেকে বাদ দিতে হবে। ক্ষতির মুখে পড়ছে। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে এর আবেদন জানাই, কৃষকের এরা যে কোনো একটা ব্যবস্থা জানি না। শুধু ফসলই নয়, মরে যাচ্ছে বহু বর্ষজীবী গাছও। বাড়িঘর ও আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সীসা গলায় সীসার একটা গ্যাস আছে, অতিরিক্ত খারাপ। এর জন্য গাছপালা তরুলতা কৃষি কিচ্ছু হয় না। টিন নষ্ট হয়ে গেছে, গাছ ওই যে আম গাছ, কাঁঠাল গাছ, ওই যে নারকেল গাছ, এটি তো নারকেল কিছুই দর না। শিশু বাচ্চাদের সমস্যা, মানুষ কোনো কাজ করতে পারতেছে না। মাঠে কাজ করতে লোক আনলে লোকেরা কাজ করতে চায় না, চোখ দিয়ে সমানে পানি পড়ে, চোখ জ্বলে মাথার চুল পড়ে জায়গা, এরকম ক্ষতিগ্রস্ত আমরা। কৃষি অফিসের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এই কারখানার কথা জানেই না কৃষি বিভাগ। তবে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। কমিটির মাধ্যমে রিপোর্ট দিয়ে যদি সরকারিভাবে কোনো ক্ষতিপূরণ দেওয়া যায়, সেটার ব্যবস্থা উপজেলা পরিষদ থেকে করার কথা আমরা বলবো। আরেকটা বিষয় হচ্ছে, ওই অবৈধ ফ্যাক্টরির ব্যাপারে অবশ্যই প্রশাসনিকভাবে যেন ব্যবস্থা গ্রহণ করে এবং সেই অবৈধ ফ্যাক্টরিটা যাতে ওখানে না থাকে সেই ব্যাপারেও আমি ইউনো মহোদয়ের সাথে জোর দাবি জানাবো। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সাথে কয়েক দফা যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। শিগগিরই এই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন থেকে এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। আমরা তথ্য জানা মাত্রই সেখানে অভিযান পরিচালনা করব এবং একই সাথে আমি পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাকে আমি অবগত করেছি বিষয়টি। ফসল ও পরিবেশ রক্ষায় সীসা তৈরির কারখানাটি বন্ধের দাবি স্থানীয়দের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।